فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ধাপে প্রসেসিং করে এরপরে জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক উত্তপ্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করেছেন জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করলো এরপরে আবার জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালালেন জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনটাকে সাদা বর্ণ ধারণ করলেন এরপরে আবার জ্বালানো শুরু করলেন জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটাকে আবার কৃষ্ণবর্ণ ধারণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন জাহান্নামের আগুন সম্পর্কে সচেতন করেছেন আর বলেছেন আমার বান্দিরা আমার বান্দারা এই দুনিয়াতে থাকতেই সেই জাহান্নামের আযাবকে ভয় করো জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করবে জাহান্নাম থেকে তার বেঁচে থাকা সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় ছাড়া তাকওয়া ছাড়া আল্লাহর ভয় ছাড়া অন্তরে আল্লাহর ভয় লালন করা ছাড়া প্রথিত করা ছাড়া গেঁথে দেওয়া ছাড়া এই পৃথিবীতে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না অপরাধ থেকে বাঁচতে পারবে না আমাদের দেশে অপরাধের প্রবণতা ইদানিং বেড়ে গেছে এই যে অপরাধ এই অপরাধ দমন হয়ে যাবে অপরাধ কমে যাবে যদি বান্দার অন্তরে বান্দির অন্তরে আল্লাহর তাকওয়া চলে আসে জাহান্নামের ভয় চলে আসে কথা বলেন ঠিক কিনা জাহান্নামের ভয় যখন বান্দা বান্দির অন্তরে চলে আসবে ওই সময় অটোমেটিক ওই বান্দা গুনাহ থেকে দূরে থাকবে অপরাধ থেকে দূরে থাকবে ওই বান্দা তখন ভালো কাজে ভালো পথে সঠিক পথে পরিচালিত হবে আম্বলিপাড়া বাইতুন নূর শাহী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত হাজরাত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং ভগ্নীরা আলোচনার শুরুতে যান্ত্রিক সাহায্যে আপনাদের সকলের কর্ণকুহরে দ্বিতীয়বারের মতো আমার আন্তরিক সালাম পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের খাস দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে যিনি ভালো রেখেছেন আমাদের তিনি কে তিনি যিনি চাইলে আবার মুহূর্তেই খারাপ করে দিতে পারেন তিনি কে সম্মানিত প্রিয় হাজিরিন পবিত্র কালামে হাকিম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন সেই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন সবাই পড়ি আমিন সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম আসলে এই মুহূর্তে এই সময়টাকে কিয়ামতের আগের সময় বলা যায় যেহেতু হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের অনেক আলামত অনেক নয় প্রায় অনেক বেশিরভাগ আলামত ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এবং আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিনে বাংলাদেশের ইতিহাসে এরকম এত ঘন ঘন ভূমিকম্প পরিলক্ষিত হয় নাই আওয়াজ করে বলুন ঠিক কিনা এই সব কিছুই আমাদেরকে
কোনো একটা বার্তা দেয়, কোনো একটা মেসেজ আমাদের কাছে পাঠায়। সেটি হলো এই পৃথিবীতে এখন গুনাহের সয়লাব চলতেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? গুনাহের সয়লাব চলতেছে। গুনাহের ক্ষেত্রে প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে, কে কার চেয়ে বেশি নাফরমানি করতে পারে, আল্লাহর অবাধ্যতা করতে পারে, এর প্রতিযোগিতা বর্তমান সময় চলছে। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় ভাইয়েরা, এদেশের আবহমান কাল থেকেই এই সিজনে, শীতের এই মৌসুমে এদেশের মানুষেরা সামগ্রিকভাবে একত্রিত হয়ে কোরআন শোনার যে একটা মজমা মাহফিল, এর একটা ঐতিহ্য এদেশে আজকে নতুন নয়, বহুদিন আগের পুরানো। সেই সিলসিলা এবং সেই ধারাবাহিকতায় আমরা একত্রিত হয়েছি। এই মজলিসগুলো আমি মনে করি আগের তুলনায় আরো এখন বেশি হওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ঈমানের স্পিরিট, ঈমানের ব্যাটারি আমাদের দিন দিন দুর্বল হচ্ছে। এর জন্য ব্যাটারিকে চার্জ করা, রিচার্জ করা আমাদের জন্য অপরিহার্য। সম্মানিত ভাইয়েরা, তো এই এমন এক কঠিন হালতে, কঠিন অবস্থায়, পৃথিবীর এই এক ক্রান্তি লগ্নে আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক দৌলত দিয়ে, ঈমান নামক এই সবচেয়ে বড় দামি জিনিসটি আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, ঈমানের যে কত দাম, ঈমানের যে কত দাম আর কত মূল্য, এটা বুঝতেন হযরতে বেলাল। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতেন হযরতে খাব্বাব, এটা বুঝতেন হযরতে খুবাইব, এটা বুঝেছিলেন ফেরাউনের ঘরের স্ত্রী হযরতে আসিয়া। কারণ এই ঈমানের জন্য তাদেরকে প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছেন। আমরা যেহেতু বংশ পরম্পরায় ঈমান পেয়েছি, ঈমানের জন্য আমাদের পায়ে একটা বড়য়ের কাঁটাও বিধে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ঈমানের মর্ম ওইভাবে উপলব্ধি করতে পারি না। তো এই বর্তমান এই সময়ে ঈমান নামক দৌলতের মধ্যে আমাকে রেখেছেন, আপনাকে রেখেছেন। এতটুকু ঈমান আমাকে আর আপনাকে দিয়েছেন যে আমরা এখনো কোরআনের মজমায় একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজার হাদিস। শুধু আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করব ঈমানটা কত দামি, ঈমানের কত দাম, ঈমানের কত মূল্য। ইবনে মাজাহ এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক গোলাম থাকবে, অনেক বান্দা থাকবে, বান্দি থাকবে। যে সব বান্দা বান্দিদেরকে জনসম্মুখে তাদের বিচার করবেন না, জনসম্মুখে তাদের বিচারের ফয়সালা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মাত্রই যারা, ঈমানদার গোলাম, ঈমানদার বান্দা বান্দি যারাই আছে, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গোপন সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গোপন সম্পর্ক। সুবহানাল্লাহ পড়ে। এটা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কেবলমাত্র ওই বান্দা আর ওই আল্লাহই বুঝেন, ওই বান্দা এবং আল্লাহই জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো এক পাগলের ঘটনা আছে, বুঝছেন? পাগল, এই পাগল কিন্তু এই দুনিয়ার সাধারণ পাগল না, এই পাগল হলো মালিকের পাগল। সুবহানাল্লাহ পড়ে। পাগলের ঘটনা হলো, পাগল বলতেছে যে আল্লাহ তুই কই থাকিস, তোরে পাই না, তোর গায়ে কত ময়লা, কতদিন তোর গোসল নাই, খাওয়া নাই, আমি তোর অপেক্ষায় আছি, তোকে পাইলে একটু গোসল করাইতাম, চিরুনি দিয়া মাথা আঁচড়ে দিতাম, একটু আদর করে খানা খাওয়াইতাম, তোর শরীর কত ইয়ে হয়ে গেছে, আমি তোকে একটু সেবা যত্ন করতাম। এই কথা যদি কেউ বলে
তাহলে আমরা সেটার দুটো ব্যাখ্যা করতে পারি। একটা হলো সে যদি অজ্ঞাত সারে বলে তাহলে পাগল, আর যদি জ্ঞাত সারে বলে তাহলে সে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? অজ্ঞাত সারে বললে পাগল, তার কোনো বিচার নাই। কিন্তু জ্ঞাত সারে যদি বলে, সজ্ঞানে যদি বলে, তাহলে তো তার ঈমান চলে যাবে। মানুষ তাকে মনে করতো পাগল, আসলেই সে পাগল, কারণ সে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। মানুষ তাকে পাগল বলে ওখান থেকে চলে যেত, কিন্তু ওই বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। এই জন্য কবি বলছেন, মিয়ানে আশেক মাশুক চেরমজিস্ত কেরামান কাতিবিন রাহাম খবর নিস। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্ক, প্রেমাস্পদ, আর প্রেমিকের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক কবি বলেন প্রেমিকার প্রেমিকের সম্পর্ক, প্রেমিকার প্রেমিকার সম্পর্কটা যেমন কেরামান কাতিবিন অনেক সময় খবর পায় না, কেরামান কাতিবিন অনেক সময় জানে না, ঠিক তেমনি ভাবে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সাথে, কিছু বান্দার সাথে সম্পর্ক এত গভীর, ওই বান্দাগুলো আল্লাহকে যে কোনো সময় যে কোনো ভাবে কল্পনা করতে পারে। আল্লাহু আকবার। আসলে সে যে মহাব্বতের সাগরে ডুব দিয়েছে, এই সাগরে আমি আর আপনি তো ডুব দেই নাই। কথা কন ঠিক কিনা? আমি আর আপনি বুঝবো না এটা, এই মাসালা আমাদের বুঝে আসবে না। অনেক ছেলেবেলে দেখবেন নতুন যদি বিয়ে শাদী করে, আবার যুবকরা আছে আমার, যদি অনেক সময় নতুন প্রেমে পড়ে গেছে, দেখবেন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, এরপরও যুবকের কথা বলা শেষ হয় না। ঠিক কিনা? আমি আর আপনি বিরক্ত হয়ে যাব। এতক্ষণ ফোনে কথা কয় মানুষ, এতক্ষণ মোবাইল কানে ধরে রাখে, আর 10 মিনিট ধরে রাখা যায় না, কান গরম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু ওর যে 1 ঘন্টা পার হয়ে গেছে, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, সে তো টেরও পায় নাই, কারণ এতক্ষণ তো সে তার সবচেয়ে প্রিয় প্রেমিকার সাথে কথা বলতেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জন্য ইমানদার যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়েছেন, ওই ঈমানদারদের সঙ্গে আল্লাহ পাকের একটা বিশেষ সম্পর্ক আছে। কঠিন কিয়ামতের সেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ কিছু গোলাম, তার বিশেষ কিছু বান্দাদেরকে জনসম্মুখে তাদের হিসাব করবেন না। কারণ আমার বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, বান্দার আমল নামা যদি খারাপ থাকে, বান্দার আমলগুলো যদি খারাপ থাকে, মানুষের সামনে প্রকাশ করলে বান্দা বড় লজ্জিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বান্দা ইমানদারকে কেমন ভালোবাসে চিন্তা করা যায়। বান্দা যেন লজ্জিত না হয়, আমার বান্দি যেন লজ্জিত না হয়, আমার বান্দি যেন অপমানিত না হয়। কারণ দুনিয়ার মানুষেরা এই মানুষটাকে বড় হুজুর মনে করত, সব জায়গায় কোরআনের তাফসীর করত, মনে করেন আমার কথাই বলি, আমার মতো গুনাহগার গোলাম, কোনো আমল নাই, কোনো ইলম নাই, বন্দেগি নাই। কত জায়গায় মানুষ মহাব্বত করে নিয়ে যায়, কোরআনের কথা বলি, কিন্তু আমার আমলের ফেহরিস্তা যদি খুলে দেওয়া হয়, আল্লাহ পাক দেখলে হয়তো নারাজ হয়ে যাবেন। এইরকম অনেক মানুষ আছে, দুনিয়ার মানুষ তাদেরকে হাজী সাহেব বলে, দুনিয়ার মানুষ তাদেরকে ভালো বলে, নারীরা বোরকা পরে চলে, দুনিয়ার মানুষ তাকে পর্দানসীন বলে, ভালো বলে, কিন্তু ভেতরে হাজারো গুনাহ থাকতে পারে। এই গুনাহগুলো দুনিয়ার কেউ জানে না, জানেন যিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাক দিয়া দিবেন, গোলাম, দুনিয়ার সব মানুষের সামনে তোমার হিসাব নেওয়া হবে না, কারণ তুমি তো সাধারণ কোনো গোলাম নও, তুমি তো সাধারণ কোনো আমার বান্দি নও, তুমি তো আমার ওই বান্দি, যেই বান্দি দুনিয়াতে আমাকে স্বীকার করে পড়েছিলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম একটু আমার সাথে তুমি এই যে আড়ালে আসো, এত জনসম্মুখে তোমার বিচার হবে না,
এত মানুষের সামনে তোমার আমলনামা প্রকাশ করা হবে না, একটু আড়ালে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আড়ালে নেওয়ার পরে গোলামের কাঁধের উপরে হাত দিয়ে ভর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামের কাঁধের উপরে কুদরতি হাত দিয়া দিবেন। কেমন জানে একজন বন্ধু আর একজন বন্ধুর কাঁধে ভর করে, বন্ধু বন্ধুর কাঁধে হাত দিয়ে রাস্তার মধ্যে হাঁটে, আনন্দের সাথে কথা বলে, সুখে দুঃখে সুবিধা অসুবিধার কথাগুলো বন্ধুর সাথে শেয়ার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গোলামের কাঁধের উপরে হাত দিয়া বলবেন, গোলাম আজকে আমি যদি বিচারক না হয়ে তুমি যদি বিচারক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলবেন, রে গোলাম আজকে যদি আমি রব না হয়ে, মালিক না হয়ে, হাকিম না হয়ে তুমি যদি হাকিম হয়ে যাও, তুমি যদি বিচারক হয়ে যাও, আর তোমার সামনে তোমার আমলনামাটাকে যদি ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, সেই আমলনামা দেখে দেখে তুমি যদি বিচারক হয়ে বিচার করো, তাহলে তোমার আদালতে তোমার আমলের উপরে কি সিদ্ধান্ত দিয়ে দিবা? বান্দা ওই সময় বিপাকে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের সাথে আমি তার আমল নামাটাকে ঝুলন্ত করে দিয়েছি, লটকে রেখে দিয়েছি। তা এরা মানে হলো আমল নামা, তা এরা মানে হলো মানুষের আমল নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের আমল নামাটাকে আমি তার গ্রীবালগ্ন করে দিয়েছি। মানুষ যেখানেই যাক না কেন তার সেই আমল নামাটা তার সঙ্গেই থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল নামাগুলোকে উন্মুক্ত করবেন, ওপেন করবেন। আজকালকে এই কথাগুলো তাফসীরগুলো বোঝানো বড় সহজ হয়ে গেছে। এই যে আমার সামনে ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে, এই ক্যামেরার মধ্যে একটা মেমোরি আছে, কথা বলেন ঠিক কিনা? এই মেমোরিটা আপনি যদি খুলে যে কোনো কম্পিউটারে দিয়ে দেন, এই ভিডিও এই সব কিছু সেখানে দেখা যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তায়রা মানে হলো সেই আমলনামা মেমোরির মতো। পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম এই তায়রা, এই তোমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থিত করবেন। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, গোলাম তোমার আমলনামাটা এখন তুমি পড়ো, কাউকে পড়ার প্রয়োজন হবে না। তোমার আমলনামা তুমি পড়ো, দেখো তুমি কি আমল করেছো। বলবে তুমি তোমার আমলনামাটা পড়ো। ইকরা মানে পড়ো, কিতাবাক তোমার আমলনামা। হো না ও নারী তুমি তোমার আমলনামা পড়ো, যুবক তুমি তোমার আমলনামা পড়ো। এই সমাজের মানুষগুলোকে বলা হবে তুমি তোমার আমলনামাটা পড়ো, দেখো তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, যাকাত দিয়েছো কিনা, হজ আদায় করেছো কিনা, নারী তুমি আল্লাহর বিধান পর্দা মেনে চলেছো কিনা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আজকে হিসাব করার জন্য আমি আল্লাহকে প্রয়োজন হবে না। আপনার হাতে যদি একটা ক্যালকুলেটর থাকে আর যদি আপনাকে বলে 2 এ 2 কত হয়, চাপ দিলেই কিন্তু ফলাফল বের হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন, রে গোলাম আজকে হিসাব করার জন্য আমাকে প্রয়োজন হবে না, আজকে তুমি নিজেই হিসাব করো।
তুমি হিসাব করে করে তোমার আমল নামাটাকে প্রকাশ করো, বের করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ওই কিনারার মধ্যে নিয়ে গোলামকে বলবেন, গোলাম আজকের এই বিচার দিবসে যদি আমি মালিক না হয়ে, হাকিম না হয়ে তুমি যদি হাকিম হয়ে যাও, আর তোমার আমল নামার উপরে তুমি যদি বিচার বিশ্লেষণ করো, তাহলে তোমার আদালতের রায় কি হবে? অঝর ধারায় কান্না করে বলবে, মালিক আমার আমল নামা অনুযায়ী আমার আদালতে জাহান্নাম ছাড়া আমার কোনো ফয়সালা হবে না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, বান্দা যখন বলবে, মালিক আজকে কোনো কিছু লুকানোর সুযোগ নাই, কোনো কিছু গোপন করার সুযোগ নাই, আজকে যদি আমি আমার আমল নামা অনুযায়ী সিদ্ধান্ত দেই, ফয়সালা দেই, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম এই যে আজকে তোমাকে আমি লোক চক্ষুর আড়াল থেকে একটু দূরে নিয়ে এসেছি, লোক চক্ষু থেকে দূরে নিয়ে এসেছি, আড়ালে নিয়ে এসেছি, এর কারণ হলো দুনিয়ায় তুমি ছিলা ঈমানদার, আমার প্রতি তোমার ছিল বিশ্বাস, আমার প্রতি তোমার ছিল ঈমান। এই ঈমানের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে গুনাহগুলোকে গোপন রেখে আমি তোমাকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মূল্য আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন, ঈমানের মূল্য আছে না নাই? ঈমান এত বড় দামি সম্পদ, যেই দামি সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। ঈমান পাওয়ার পরে কোনো ঈমানদারের দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করা জায়েজ নাই। ঈমান দিয়েছে, আর কি চাই? আর ঈমানের বদৌলতেই তো আল্লাহ আখিরাতে এই 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান পাওয়ার পরে কোনো ঈমানদারের দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করা জায়েজ না, আফসোস করা যাবে। ঈমানের কত দাম, ঈমানের কত মূল্য, কিয়ামতের ময়দানে ঈমানেরই মূল্যায়ন করা হবে, ঈমানেরই মূল্যায়ন করা হবে। ঈমান ছাড়া কোনো কিছুর দাম থাকবে না, মূল্য থাকবে না। এই জন্য ঈমানের সবচাইতে বড় দাম। আর দুনিয়াতে কোনো গোলাম যদি ঈমান পায়, কোনো বান্দি যদি ঈমান পায়, ঈমান পাওয়ার পরে, ঈমানের দৌলত পাওয়ার পরে দুনিয়ার কোনো কিছুর জন্য তার আফসোস করা জায়েজ হবে না, আফসোস করা যাবে না। হ্যাঁ, তবে দোয়া করা যাবে, আফসোস করা যাবে না। দোয়া করতে করতে অনেক গোলাম অনেক সময় ক্লান্ত হয়ে যায়। তো হুজুর দোয়ার কথা বলেন। কয়েকদিন আগে এক মুসল্লি বলছে একটা বিষয়, সে আজকে অনেক দিন ধরে শেয়ার করতেছে আমার সাথে। আমি শুধু দোয়ার কথা বলি। হুজুর দোয়া তো, হাসি দিয়া বলতেছে, দোয়া তো বলে, কিন্তু দোয়ায় তো কোনো ফলাফল পাচ্ছি না। আসলে দোয়ার ফলাফল বলতে কি? দোয়ার ফলাফলের 3টা স্তর। কয়টা স্তর? আমাদের সমাজে অনেকের অনেক সমস্যা আছে না, রোগ ব্যাধি আল্লাহ দিয়ে রাখছেন, সারে না, এত চিকিৎসা, এত দোয়া, এত দান খয়রাত, কত কিছু করতেছে, এরপরে বান্দার রোগ সারে না। ব্যবসা বাণিজ্য ভালো না, লস 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 লস, বিদেশের জন্য চেষ্টা করতেছে, 1 বছর 2 বছর 5 বছর কাজ হয় না। তাহলে দোয়া কবুলের 3টা স্তর। দোয়া কবুলের সবচেয়ে নিম্ন স্তর, কথা বুঝবেন, সবচেয়ে কি নিম্ন স্তর? সবচেয়ে নিম্ন স্তর হলো বান্দা যা চাইলো আল্লাহ তাই দিয়ে দিলেন। এটা কি সবচেয়ে উৎকৃষ্ট স্তর নাকি সবচেয়ে নিম্ন স্তর? আর দ্বিতীয় স্তর হলো বান্দা যা চেয়েছিল সেটা আল্লাহ দেন নাই, তার পরিবর্তে আল্লাহ দুনিয়াতে একটা বিপদ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর দোয়া কবুলের সবচেয়ে উৎকৃষ্ট স্তর হলো আল্লাহর কাছে যা চেয়েছেন সেটাও দেন নাই, দুনিয়াতে বিপদও দূর করেন নাই, আখিরাতের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমানদার কোনো সময় আফসোস তো করবেই না, আবার দোয়া করবে। দোয়া করতে করতে যদি তার কাঙ্ক্ষিত বস্তু এই দুনিয়াতে না পায়, এই দুনিয়াতে না পাওয়ার কারণেও কোনো আফসোস করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো দোয়ার প্রতিদান আমাকে আপনাকে দেওয়ার জন্য আখিরাতের ফান্ডে রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা অনেক সওয়াবের ভান্ডার দেখবে, অনেক সওয়াবের স্তূপ দেখবে, পাহাড় সম সওয়াব হয়ে আছে,
পাহাড় সম সওয়াব হয়ে আছে, সেই সওয়াবের সাথে কোনো স্টিকার নাই, কোনো শিরোনাম নাই, কি আমলের সওয়াব সেটা লেখা নাই। বান্দাকে বলা হবে আমল, এই সওয়াবগুলো তোমার জন্য বরাদ্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক কি এমন আমল করেছিলাম, এত অগণিত সওয়াব আমার জন্য লিপিবদ্ধ করা আছে, আমার জন্য এখানে রিজার্ভ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম তোমাকে আমি দুনিয়াতে সন্তান দেই নাই, তোমাকে আমি দুনিয়াতে ব্যবসায় লাভ দেই নাই, তোমাকে দুনিয়াতে আমি ভালো কোনো রাষ্ট্রে যুবক তোমাকে পাঠানোর ব্যবস্থা করি নাই, দুনিয়াতে তোমার জন্য রোগ ছিল, সেই রোগটাকে আমি ভালো করি নাই। বারবার দোয়া করেছো আর বারবার দোয়া করেছো, ওই দোয়াগুলোকে আজকে তোমার জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য ইমানদার ইমান পাওয়ার পরে দুনিয়াতে আর কোনো কিছু যদি না পায়, আফসোস করা জায়েজ নেই। আবার দোয়া করতে পারবে, দোয়া করার পরে নগদ যদি না পায়, তাহলে কোনো সময় হতাশ হওয়ার সুযোগ নাই। কারণ ইমানদার দোয়া করবে আর সেই দোয়া কবুল হবে না, এমনটা কশ্চিনকালেও হতে পারে না। ইমানদার দোয়া করবে আর সেই দোয়া কবুল হবে না, এটা কোনোদিনও হতে পারে না। ইমানদারের দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, সেই কবুল হওয়াটা এই 3 স্তরের কোনো এক স্তরে, হয়তো নগদে পেয়ে যাব, নইলে না পেলেও বিপদ দূর হয়ে যাবে। আর তাও যদি না হয়, সর্বোচ্চ স্তর আল্লাহ পাক জান্নাতের জন্য আমাকে আর আপনাকে সেই দোয়াকে, আমার আপনার সেই দোয়াকে রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য ঈমান আমরা পেয়েছি, এর চেয়ে বড় দৌলত আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখন এই যে আলোচনা করছিলাম, কথা বলছিলাম যে এমন একটা সময়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে, কোরআনের এই মাহফিলে একত্রিত করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক দৌলত দিয়েছেন। বলছিলাম সেই ঈমানের কত মূল্য, কত দাম। কিয়ামতের ময়দানের ঘটনা কেমন হবে ইবনে মাজার একটা হাদিস থেকে শুনাইলাম। আর পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাহরিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। যেই বান্দিটা ছিল হলো ফেরাউনের ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়মটা দেখেন। একজন কাট্টা কাফের ফেরাউন, যে সব চাইতে বড় কাফের, নিজেকে রব বলে দাবি করে, এমন মানুষের ঘরে যাকে বিবি দিয়েছেন তিনি হলেন একজন পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। এদিকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর, তার ঘরে যে স্ত্রী আল্লাহ দিয়েছেন আর একজন কাফের। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় পয়গম্বর, তার ঘরে এক সন্তান দিয়েছেন যে কাফের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন এমন মানুষের ঘরে যার পিতা হলেন মূর্তি পূজাই করে না, মূর্তি তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম যে ঈমানের মূল্য কারা বুঝে? হযরতে আসিয়া। ঈমান আনার কারণে তাকে প্রতিনিয়ত নির্যাতন করা হতো, প্রহার করা হতো, এমনকি প্রচন্ড রোদে 4 হাত পায়ে প্যারাক লাগিয়ে এরপরে বেদম প্রহার করে শরীরটাকে ক্ষতবিক্ষত করে লবণ পর্যন্ত ছিটে দেওয়া হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক এই দুনিয়াতে এমন স্বামী আছে যেই স্বামী স্ত্রীকে কথায় কথায় মারে, আছে না নাই? আছে, কিন্তু যাই কোন আছে, স্ত্রীর সঙ্গে অন্যায় আচরণ করে, জুলুম করে। স্বামী হয়েছে সে এখন নবজাদা নসরুল্লাহ, তার সাথে কোনো কথাই বলা যায় না। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, নবীজি হাদিস শরীফে বলছেন খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সেই গোলাম যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে। আজকে একটা হাদিস দেখছি, আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই সাথে নবী ছিলেন, আবার একই সাথে রাষ্ট্রপ্রধান ছিলেন। এত বড় দায়িত্ব কি আমার আর আপনার আছে? কথা বলে না, ওয়াজ করে গেলে বাসায় অজুর পানি গরম না হলে তো মাথা গরম হয়। কথা কন ঠিক কিনা? হুজুর মানুষ এত দূর থেকে ওয়াজ করে আসছে, এতক্ষণও পানি গরম নাই, দোকান থেকে আসছে, এতক্ষণও খানা রেডি হয় নাই। এই যে আমাদের কত তাফালি, আর স্ত্রীদের উপরে কত নির্যাতন, প্রেশার, কত জুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার হাদিসটা শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে একজন নবী, পুরা বিশ্ব নবী, সমস্ত নবীদের সর্দার, তাহলে তার দায়িত্ব কম না বেশি? আবার তিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। এই সব কাজকর্ম সেরে যখন বাসায় আসতেন, বাসায় আসার পরে দেখেন যে আম্মাজান এখনো পর্যন্ত রান্না বাড়া শেষ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগা তো দূরের কথা, মারা তো দূরের কথা, আরো আম্মাজান আয়েশা বলেন, আমি অল্প বয়স্কা মানুষ ছিলাম, অনেক সময় রুটি বানাইতে বানাইতে আমি ঘুমায় যেতাম। সুবহানাল্লাহ পড়ে। আপনার বাড়ির মহিলা যদি রুটি বানাইতে বানাইতে ঘুমায় যায়, ওই বেলন যেটা থাকে ওইটা কি আস্ত থাকবে নাকি ভেঙে যাবে? ভেঙে যাবে। যাক, সঠিক কথা বলছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আটার খামিরা বানাইতে, রুটি বানাইতে সহযোগিতা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কোনো সময় ভ্রুকুঞ্চিত করেন নাই, কোনো সময় রাগ করেন নাই, মেজাজ দেখান নাই। সবচেয়ে নিজের আখলাক, উত্তম আখলাকের পরিচয় দিয়েছেন স্ত্রীদের কাছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো এলাকার মা বোনেরা এই পর্দার আড়ালেই আমাদের কাছে আছে। এখন যদি জিজ্ঞেস করা হয় কে কত বড় ভালো মানুষ আর কে কত বড় হাজী সাহেব আর হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, সব কিন্তু মায়েদের কাছ থেকে, বোনদের কাছ থেকে খবর নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো যে কথা বলছিলাম যে পৃথিবীর নিজামটাই এমন যে মানুষটা অনেক ভালো, কিন্তু স্ত্রী একটা দিছে আল্লাহ, সবচেয়ে বড় জালেম। আছে না নাই? আবার বেচারি ভালো, কিন্তু স্বামী এমন একজন মস্ত বড় জালেম। আওয়াজ করেন, কথা ঠিক কিনা? এটাই আল্লাহ পাকের নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বান্দা এবং বান্দিকে পরীক্ষা করে। এজন্য যাদের ঘরে স্ত্রী আছে একটু বদমেজাজ, আপনি রাগ করবেন না, কষ্ট নিবেন না, ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্যের ফলাফল যিনি দিবেন তিনি কে? এক বুজুর্গের ঘটনা শুনে ছোট্ট করে। এক বুজুর্গ পীর সাহেব, আর কি পীর সাহেবের অনেক মুরিদ থাকে না? আপনারা কথা বুঝতেছেন তো? আপনারা আমার অনেক পুরাতন শ্রোতা, এই জন্য আপনাদের কাছে খুব খোলামেলা কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। তো এই বুজুর্গের অনেক মুরিদরা যদি বাসায় আসে, বাড়ির ভেতরে থেকে যে বউ আছে, স্ত্রী আছে, বকাবাদ্য করে। এই একটা পীর হইল, এর কাছে তোমরা কি জন্য আসছো, দুনিয়ার খারাপ, মানে যা ইচ্ছা তাই বকওয়াজ করে। তো মুরিদরা টিকতেই পারে না, বাসায় থাকতেই পারে না, খানকায় আসতেই পারে। একবার মুরিদরা পীর সাহেবকে বলতেছে, হজরত, আমরা মাঝে মধ্যে খানকায় আসি বা বাসায় আসি, কিন্তু ভেতরে থেকে আম্মাজান এত দুর্ব্যবহার করে আর এত বকাবাদ্য করে, আমাদের কাছে বহুত কষ্ট লাগে। তো এই মহিলার ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নেন, মানে আপনি বিদায় করে দেন। বুজুর্গ বলতেছে, শোনো, এই মহিলাটা যে আমাকে এত কষ্ট দেয়, এতদিন পর্যন্ত আমি তোমাদের কাছে কোনোদিন অভিযোগ করি নাই। কারণ কি? সব মুরিদরা বলতেছে মেয়ের কি অভাব আছে, মহিলার কি অভাব আছে, আমরা আপনার জন্য এর চেয়েও ভালো মহিলার ব্যবস্থা করে দেব। ওই সময় পীর সাহেব বলতেছে, না, এই মহিলা আমার জন্য দরকার, তাকে ছাড়া আমার চলবে না। মুরিদরা বড় আশ্চর্য হয়ে গেল, এত বড় জালেম নারী, অবাধ্য কথাবার্তা বলে, অশ্রাব্য কথাবার্তা বলে, পরেও তাকেও লাগবে। কারণ কি? পীর সাহেব বলতেছে, দেখো, এই মানুষটাকে আমি বিদায় করি না দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো, এই মানুষটাকে আমি যদি বিদায় করে দেই, তাহলে আমি যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, ওই ধৈর্যের পরীক্ষা দেওয়ার আর সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
বুজুর্গ বলছেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, স্বয়ং যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? আল্লাহ কিন্তু বলেন নাই যারা যাকাত দেয় তাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ বলেন নাই যারা নামাজ পড়ে তাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ বলেন নাই যারা কোরআন পড়ে তাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আছেন কে? বুজুর্গ বলছে, এক নাম্বার, আমি তাকে বিদায় করি না, কোনোদিন বিদায় করব না, কারণ তার মাধ্যমে আমি হলো একজন ধৈর্যশীল। আমার সঙ্গে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তার রহমত আছে। আর দুই নাম্বার কারণ হলো, এই মানুষটাকে আমি যদি বিদায় করে দেই, এই মানুষটাকে আমি যদি আমার কাছ থেকে বিতাড়িত করে দেই, তাহলে সে হয়তো আবার আমার কোনো মুসলমান ভাইয়ের কাছে যাবে, যেই কষ্টটা সে আমাকে দিচ্ছিল ওই কষ্টটা সে আরেকজন আল্লাহর বান্দাকে দিবে। সুতরাং আমি চাই না যে আমার জায়গার কষ্টটা আমার আরেক মুসলমান ভাই কষ্ট পাবে। আল্লাহু আকবার। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি পরিমাণ মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আজকালকে মুসলমান তো একজন আরেকজনের পেছনে লেগেই থাকে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে ক্ষতি করা যায়, ওই যে আমার এক ভাই বলছে, ওইটা আর আমি বললাম না, রেডি করে রাখি। কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে একজনকে ডাউন করা যায়, তার মান ইজ্জত সম্মান ধুলায় মিশিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টা আমাদের প্রতিনিয়ত 24 ঘন্টা আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল, তিনি স্বামী হিসাবে স্ত্রীদের সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করতেন। সবচেয়ে বেস্ট আচরণ এবং ব্যবহারটা, বিহেভটা তিনি তার স্ত্রীদের জন্য বরাদ্দ দিতেন, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মনে করি যে বাসা বাড়িতে কোনো কাজই নাই। মাঝে মধ্যে ঢাকার বাসার থেকে যদি গ্রামে যায় আমার পরিবার, 7-8 দিন পরে যদি বাসায় আসে তো বাসার অবস্থা খারাপ, সব উল্টাপাল্টা। আপনিও একটু খেয়াল করবেন, 3-4 দিন বাসায় না থাকলে, 15 দিন 10 দিন বাসায় না থাকলে দেখবেন কি অবস্থা হয়ে যায়। সম্মানিত ভাইয়ের, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নেয়ামত। তো বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি শ্রেষ্ঠ, তুমি উত্তম কিনা এটা তোমার স্ত্রীর কাছ থেকে সাক্ষী দেওয়া হবে, জাস্টিফাই করা হবে। তো দুনিয়ার নিজামে এটা, অনেক সময় স্বামী কর্কশ হয়, স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে। আজকালকে এই কথাগুলো বলছে এই জন্য, আজকালকে আপনার বিবাহ বিচ্ছেদের আরেকটা প্রতিযোগিতা চলছে, কথা বলেন ঠিক কিনা? বিবাহ বিচ্ছেদ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আজকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই বিবাহ বিচ্ছেদের এটাও একটা কারণ যে একজন আরেকজনের আচরণে ধৈর্য ধারণ করতে পারে না, সবুর করতে পারে না। আমি আমার জুমার বয়ানে বলেছিলাম, ঢাকার একটা এরিয়াতে, পুরো ঢাকা সিটির একটা এরিয়াতে 1 বছরে 12,000-এর উপরে শুধু তালাকের অ্যাপ্লিকেশন হয়েছে, 12,000। ওই আলোচনায় আমি আরো বলেছিলাম যে ওইখানে 750-র উপরে না 850-র উপরে আবেদন করেছে শুধু নারীরা। তাহলে তালাকের দিক দিয়া পুরুষের চেয়ে নারীরা বেশি এগিয়ে, কথা বলে ঠিক কিনা? আমি আরো বলেছিলাম এজন্যই আল্লাহ পাক পুরুষকে তালাকের অধিকার দিয়েছেন, ইসলামে নারীকে দেয় না। কারণ নারীকে তালাকের অধিকার না দেওয়ার পরেও পার্সেন্টেজে তারা কয়েক গুণ এগিয়ে। যদি তালাকের অধিকার দেওয়া হইতো তাহলে এদেশে আর কোনো সংসারই থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার মা বোনেরা বোঝে না, কয় যে পুরুষ যদি তালাক দিতে পারে আমরা দিতে পারবো না। আরে পুরুষকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয় নাই, এরপরেও তারা এগিয়ে আসে। আমি উদাহরণ দিয়েছিলাম, যদি পাগলের হাতে খুন্তি দেওয়া হয় তাহলে এলাকার মানুষ বাঁচবে না। নারীর হাতে তালাকের অধিকার দিলেও সংসার টিকবে না। তো সম্মানিত ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম যে সমাজে এখন এটা একটা মহামারী চলছে, এজন্য ধৈর্যশীল, সবর, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে স্বামীকে এবং স্ত্রীকে, উভয়কেই। দেখবেন সংসার যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সূরা তাহরিমে হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই দুনিয়া আর ভাল লাগতেছে না, এই যে ফেরাউন এত আযাব দেয়, এত নির্যাতন করে, আপনার কাছে একটা ঘর বানায় দেন। আল্লাহু আকবার। হযরতে আসিয়া বলতেছেন মালিকের কাছে, মালিক
রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হযরতে আসিয়া বলতেছে, মালিক, এই ফেরাউনের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন, ফেরাউনের এই শাস্তি থেকে আমাকে মুক্তি দেন। আপনার পাশে, আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন। সুবহানাল্লাহ। আসিয়া কিন্তু বলে না, আল্লাহ, ফেরাউন বড় জালেম, আমারে মারে, কষ্ট দেয়, ওরে ছাইরা দিব, আপনি নতুন একটা স্বামীর ব্যবস্থা করেন, নতুন একটা ঘরের ব্যবস্থা করেন। স্বামীর জন্য কোনো অভিযোগ করেন নাই, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ করেন নাই, সরাসরি আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন, আল্লাহর কাছে জান্নাতে ঘর চেয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এখানে আমি আমার মা বোনদেরকে বলতে চাই যে এর আপনার যে স্বামী আছে সে কি ফেরাউনের চেয়ে বড় জালেম? কথা কন, কোনোদিনই তো হতে পারে না। তাহলে কেন আপনার সংসার টিকবে না? কেন আপনার সংসার নষ্ট হয়ে যাবে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের দৌলতটাকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করেছেন। কোন সময় কাফেরের অধীনে ইমানদার, আবার কোন সময় ইমানদারের অধীনে কাফের। যে কথা বলছিলাম, এই জন্য ইমানের মর্যাদা, ইমানের মূল্য হযরতে আসিয়া বুঝতে পেরেছিলেন। ইমানের কারণে, কেবলমাত্র ইমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে হযরতে আসিয়াকে প্রতিনিয়তই কষ্ট দেওয়া হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই গুনাহের সয়লাব, চতুর্দিকে আজকে গুনাহ করার প্রতিযোগিতা হচ্ছে। এই পৃথিবীর উপরে যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এবং গজব চলে আসতে পারে, এর সংকেত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার দিচ্ছেন। এই আপনার জীবনে আমাদের মতো ছোট্ট বয়সেও, আমাদের মধ্যে যারা সিনিয়র আছেন তারা তাদের বয়সে গত অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, শত বছর হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসে এত বেশি ঘন ঘন ভূমিকম্প দেখা যায় নাই। এর কারণ হলো, প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি আজকে রাস্তাঘাটে তাকান, চতুর্দিকে আপনি তাকাবেন, সমাজের মধ্যে তাকান, আল্লাহর নাফরমানি আছে না নাই? এই জমিনের উপরে আল্লাহর নাফরমানি বেড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা বেড়ে গেছে, আল্লাহ পাকের নাফরমানি বেড়ে গেছে। আজকে যুবকেরাও যেমন নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, যুবতীরাও নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, নারী পুরুষ একসঙ্গে আজকে একাকার হয়ে জাহান্নামের পথে দৌড়ে দৌড়ে চলছে। কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি হবে, মানুষ যেন জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে থাকবে। আজকে আমরা সেই সময়টাই দেখতেছি। শুধুমাত্র তাই নয়, এমন একটা অবস্থা তৈরি হয়েছে, কেমন যেন মানুষ আজকে জাহান্নামের পথের দিকে দৌড়ে দৌড়ে চলছে, প্রতিযোগিতা চলছে, কে আগে কার আগে জাহান্নামে প্রবেশ করতে পারে। পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ধাপে প্রসেসিং করে এরপরে জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক উত্তপ্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করেছেন। জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করলো। এরপরে আবার জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালালেন। জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনটাকে সাদা বর্ণ ধারণ করলেন। এরপরে আবার জ্বালানো শুরু করলেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটাকে আবার কৃষ্ণবর্ণ ধারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন জাহান্নামের আগুন সম্পর্কে সচেতন করেছেন আর বলেছেন, আমার বান্দিরা, আমার বান্দারা, এই দুনিয়াতে থাকতেই সেই জাহান্নামের আযাবকে ভয় করো, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে যে ভয় করবে জাহান্নাম থেকে তার বেঁচে থাকা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, অন্তরে আল্লাহর ভয় লালন করা ছাড়া, প্রথিত করা ছাড়া, গেঁথে দেওয়া ছাড়া এই পৃথিবীতে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, অপরাধ থেকে বাঁচতে পারবে না। আমাদের দেশে অপরাধের প্রবণতা ইদানিং বেড়ে গেছে। এই যে অপরাধ, এই অপরাধ দমন হয়ে যাবে, অপরাধ কমে যাবে যদি বান্দার অন্তরে, বান্দির অন্তরে আল্লাহর তাকওয়া চলে আসে, জাহান্নামের ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় যখন বান্দা বান্দির অন্তরে চলে আসবে, ওই সময় অটোমেটিক ওই বান্দা গুনাহ থেকে দূরে থাকবে, অপরাধ থেকে দূরে থাকবে। ওই বান্দা তখন ভালো কাজে, ভালো পথে, সঠিক পথে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সমস্ত গোলাম যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নামাজ না পড়ে পড়ে জুলুম করেছো, আল্লাহর বিধান না মেনে মেনে জুলুম করেছো। দিনে 5 ওয়াক্ত নামাজের সময় তোমাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে যখন তোমাকে ডাকেন, একবার দুইবার নয় রে গোলাম, তোমাকে 5 বার যখন ডাকা হয়, তুমি যদি একটু বিবেচনা করো, তোমার দুনিয়ার মনিব যদি তোমাকে একবার ডাকেন, দুইবার ডাকেন, 3 বার ডাকেন, আর সেই মনিবের ডাকি যদি তুমি সাড়া না দাও, ওই মনিব তোমাকে আর চাকরিতে রাখবে না। কথা বলুন ঠিক কিনা? ওই মালিক তোমাকে আর চাকরিতে রাখবে না, অফিসে তোমাকে আর রাখবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি এইভাবে তোমাকে তোমার সেই 12 বছর 10 বছর বয়স থেকে ডাকছি, তোমার জন্মের পর থেকেই সেই কানে আজান দিয়ে দিছি। এরপরও আজকে 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, যুবক তোমার 25 বছর হয়ে গেল, মালিকের ডাকে সাড়া দাও না। আল্লাহ পাক বলেন, গোলাম দেখো, এত কিছুর পরেও তোমার অক্সিজেনকে আমি 1 সেকেন্ডের জন্য বন্ধ করি নাই। তোমার শরীরের মধ্যে যে হার্টবিট আছে এটাকে আমি বন্ধ করি নাই, তোমার রক্ত চলাচলটাকে আমি বন্ধ করি নাই। তোমার এই নাফরমানির কারণে কোনো প্রতিশোধ আমি গ্রহণ করি নাই, কোনো অ্যাকশন আমি করি নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে একটা বড় শয়তানের সাথে আমার একটা বড় চ্যালেঞ্জ হয়েছে। ওই চ্যালেঞ্জের কারণে আমি আল্লাহ আমার বনি আদম, আমার গোলামগুলোকে, আমার বান্দিগুলোকে আমি একটা সুযোগ দিয়ে দিই, শেষ সুযোগ। কারণ শয়তানের সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরাতুল আরাফে জানিয়েছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে জানিয়েছেন শয়তানের সাথে একটা চ্যালেঞ্জ হয়েছে। শয়তান যখন মারদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, ওই সময় শয়তান বলতেছে, মালিক এত ইবাদত করলাম, এত বন্দেগি করলাম, এর বেনিফিট কি আমি কিছুই পাবো না? আল্লাহ পাক বললেন, শয়তান তুই কি চাস? শয়তান বলতেছে, মালিক আমার এই আমলের বিনিময় আখিরাতে আমি কিছুই পাবো না,
কারণ আখিরাতে কেবলমাত্র মূল্য হবে ঈমানের। শয়তানের যেহেতু ঈমান নাই, এজন্য যত আমল করবে ঈমান না থাকার কারণে কোনো বিনিময় শয়তান কিন্তু পাবে না, ঠিক কিনা? এর দাম আছে না নাই? শয়তান বলতেছে, মালিক আখিরাতে আমার কোনো হিস্সা নাই, আমার কোনো অংশ নাই, যেহেতু আমার কোনো প্রাপ্তি নাই, এই জন্য আমার আমলের প্রতিদান, আমলের প্রাপ্তিটা আমি দুনিয়াতেই নিতে চাই। আল্লাহ পাক বললেন, যা তোমাকে দিয়ে দেবো, তুই চা, কি চাবি? শয়তান বলতেছে, মালিক যেই বনি আদমের কারণে আজকে আমি বিতাড়িত হয়ে গেলাম, মারদুদ হয়ে গেলাম, ওই বনি আদমকে আমি যেন জাহান্নামে নিয়ে যেতে পারি, তাকে যেন আমি বিপদগামী করতে পারি, এই জন্য কিয়ামত পর্যন্ত আমার হায়াত দরকার। আল্লাহ বললেন, যা তোকে হায়াত দিয়া দিলাম। শয়তান বলে, মালিক হায়াত বেঁচে থাকতে হলে আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে, রিজিকের ব্যবস্থা চাই। আল্লাহ বললেন, দিয়া দিলাম। এরপরে শয়তান বলে, মালিক শুধু তাই নয়, আমি যেন আপনার গোলামগুলোকে, বান্দিগুলোকে রগের ভেতরে ঢুকে ঢুকে, রক্তের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দিতে পারি, এমন একটা পাওয়ার দিতে হবে, এমন একটা শক্তি দিতে হবে। আল্লাহ পাক বললেন, রে শয়তান যা তোকে দিয়ে দিলাম। এরপরে শয়তান বলে, মালিক আপনার দেওয়া হায়াতটা ব্যয় করে, আপনার দেওয়া রিজিকটা ভক্ষণ করে, আপনার দেওয়া ক্ষমতাটাকে ব্যয় করে আপনার গোলামগুলোকে আমি, আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সিরাতে মুস্তাকিমের ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পেছনে থেকে শয়তান বলে, আমি আপনার গোলামগুলোকে, বান্দিগুলোকে ধোঁকা দিয়ে দেব জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছেন, শয়তান তুমি সারা জীবন চেষ্টা করবে আমার বান্দিগুলোকে, আমার বান্দাগুলোকে বিপদগামী করার জন্য, বিপদগামী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার গোলামগুলো, আমার বান্দিগুলো একবার ভূমিকম্প আসার পরেই যদি সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়, আমার বান্দা বান্দিগুলো যদি কোনো একটা সময়, জীবনের কোনো একটা মুহূর্তে যদি একটু আমাকে স্মরণ করতে পারে, আমার কাছে যদি তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আমার কাছে যদি মাফ চাইতে পারে, আমি মালিক তাকে ক্ষমা করে আমার কুদরতি কোলে উঠায়া নিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার যে কোনো সময়ের একটা ছোট্ট একটা কারণে ওই বান্দাকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মাফ করে দেওয়ার জন্য বড় কোনো ওসিলা লাগে না, বড় কোনো ব্যাপার লাগে না, বড় কোনো আমল লাগে না। বলা হয় রহমতে খোদা ওসিলা মিজুয়াত, আল্লাহর রহমতটা সবসময় ওসিলা তালাশ করতে থাকে। যে কোনো একটা মুহূর্তে আপনার ছোট্ট একটা বিষয় আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওসিলায় আপনাকে আমাকে হেদায়াত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি। হযরতে মালিক বিন দিনার যুবক মানুষ, এই সমাজের 25-30 বছরের যুবক। এই যুবক এমন তাগড়া যুবক, সারাদিন তার ব্যস্ততা হলো তিনি সব সময় মদ পান করেন। মদ পান করতে করতে বাসা থেকে বের হয়ে যান, আবার মদ পান করতে করতে বাসায় প্রবেশ করেন মদের বোতল হাতে নিয়ে। মালিক বিন দিনারের একটা স্ত্রী ছিল, ছোট্ট একটা কন্যা সন্তান ছিল, 5-7 বছর বা এরকম বয়সের। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রিবেলায় একটা নতুন মদের বোতল হাতে নিয়ে বাসার মধ্যে প্রবেশ করেছেন। রমজান মাস, বাসার মধ্যে প্রবেশ করে টেবিলের উপরে মদের বোতলটা রাখছেন। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে মদ পান করবেন। বাচ্চাটা আব্বুর কাছে এসে আব্বু আব্বু বলে ডাক দিয়ে মদের বোতলে হাত লেগে গেছে। সঙ্গে সঙ্গে টেবিল থেকে মদের বোতলটা পড়ে মদের বোতলটা ভেঙে যায়। আল্লাহু আকবার। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন ওই সময় সব চাইতে বড় আল্লাহর ওলি, সব চাইতে বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ হয়েছিলেন। লক্ষ্য করবেন ছোট্ট একটা ঘটনার দিকে লক্ষ্য করে, হযরতে মালিক বিন দিনার অত্যন্ত রাগ হয়ে গেছেন। সারাদিন পরে যে মদটা নিয়ে এসেছেন, রাত্রিবেলায় খাবেন, মদের বোতল ভেঙে গেল, মদটা পড়ে গেল। সন্তানের চেহারার দিকে তাকিয়ে আর সন্তান কেউ কিছু বলতে পারে না।
আবার মদটাও ভেঙে গেছে, মদটাও পড়ে গেছে, বোতলটাও ভেঙে গেছে। সেই শোকও সামাল দিতে পারতেছে না, কারণ যার যেই জিনিসের নেশা থাকে তার প্রতি আকর্ষণ কম না বেশি। মুসলমান ভাইয়েরা রে, আমার মালিক বিন দিনার সন্তানের দিকে তাকায় বারবার মারার জন্য যায়, কিন্তু ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান তার গায়ে হাত দিতে পারে না। চিন্তা করলেন অবুঝ বাচ্চা, বুঝে না, মাফ করে দিয়েছেন। ঘটনাক্রমে ওই বাচ্চাটা এই ঘটনার 5-7 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলমান ইমানদারের অবুঝ সন্তান যদি মারা যায়, ওই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতি বানায়া দেন। আল্লাহু আকবার। এই জন্য যাদের ছোট সন্তান মারা গেছে, 2 বছর, 5 বছর, 1 বছর জন্মের পরেই মারা গেছে, আফসোস করার কোনো কারণ নাই। আজ কারণ হলো ওরা জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভাষ্য মতে মা বাবার জন্য এই অবুঝ বাচ্চাগুলো কিয়ামতের দিন সুপারিশ করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার 5-6 মাস পরে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর ওই যে ভাঙ্গা মদের বোতল শোকেসের মধ্যে রাখা আছে, ভাঙ্গা মদের বোতলটা শোকেসের মধ্যে রাখা। আবার বছর ঘুরে আরেকটা দিন এসেছে, আরেকটা রাত এসেছে। ওই রাত্রিবেলায় তিনি আবার মদ পান করার জন্য মদ নিয়ে এসেছেন, আবার মদ পান করার জন্য মদ নিয়ে এসেছেন। ঠিক মদটা টেবিলের উপরে রেখে হঠাৎ ওই ভাঙ্গা মদের বোতলের দিকে নজর পড়ে যায়। ভাঙ্গা বোতলের দিকে নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একই সাথে সন্তানের স্মৃতি মনে পড়ে যায়। আবার ওই মদের বোতলটা সন্তানের হাত থেকে ভেঙে গিয়েছিল, সেই স্মৃতিটা মনে পড়ে যায়। একমাত্র কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার অন্তরের মধ্যে কষ্ট আর শোক। আবার এই একই দিনে, এই একই সময়ে 1 বছর পার হয়ে যাওয়ার পরে, কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে সন্তানের কথাটা আবার মনে পড়ে গেল। রাত্রিবেলার ঘটনা। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি সেই মদের বোতলের দিকে, ভাঙ্গা বোতলের দিকে তাকায় তাকায় অশ্রু বিসর্জন দিলেন, চোখ দিয়ে পানি ঝরলেন। আর নতুন মদের বোতল যে টেনেছিলেন সেই মদ আর হাত দিলেন না, মদ আর পান করলেন না। রাত্রিবেলা এলোমেলো হয়ে বিছানার উপরে শুয়ে আছেন, মনটা ভালো নয়, মনের মধ্যে এক বিষণ্ণতা কাজ করছে। সন্তানের শোকের কথা মনে পড়ে গেছে। আর এই ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এক চমৎকার স্বপ্ন দেখালেন। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে লক্ষ্য করলেন, স্বপ্ন দেখতেছেন একটা বড় সাপ এসে মালিক বিন দিনারকে ধাওয়া করেছে, মালিক বিন দিনারকে তাড়া করেছে। মালিক বিন দিনার একবার সামনে যায়, আর একবার বামে যায়, ডানে যায়, সামনে যায়। এইভাবে মালিক বিন দিনার নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। স্বপ্নের মধ্যে মালিক বিন দিনার দেখি মাঝে মধ্যে একজন বৃদ্ধ লোক তার সামনে পড়ে যায়। ওই বৃদ্ধ লোককে বলতেছে, বৃদ্ধ আমাকে একটু বাঁচাও না। বৃদ্ধ বলে, না না, এত বড় অজগর সাপের সঙ্গে আমি তো শক্তিতে পারবো না, আমি তো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। আবার সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে আবার সেই মালিক বিন দিনারের সামনে আবার সেই বৃদ্ধ মানুষটা। আবার মালিক বিন দিনার বলে, বৃদ্ধ আমাকে বাঁচাও না। বৃদ্ধ বলে, না না, এত বড় কঠিন শক্তিশালী সাপের সঙ্গে আমি পারবো না, বৃদ্ধ মানুষ। এইভাবে কয়েকবার। এক সময় মালিক বিন দিনার দৌড়াতে দৌড়াতে একটা আগুনের বড় কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীর কাছে চলে গেছে। মালিক বিন দিনার এখন সে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ার উপক্রম হয়ে গেছে। এমতো অবস্থায় বামে জাহান্নামের আগুনের সেই গর্ত, বামে একটা সুন্দর বাগান। যখনই বাগানের দিকে নজর পড়েছে, বাগানের দিকে দৌড়ে গেছে। বাগানের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছে। ওই সময় বাগানের দারোয়ান বলতেছে, এই বাগানে সবাই ঢুকতে পারে না, ঢুকতে হলে ঈমান লাগে। সুবহানাল্লাহ। ঢুকতে হলে আমল লাগে, ঈমান লাগে, আমলে সালেহা প্রয়োজন, নেক আমল প্রয়োজন। ওই দারোয়ান যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে এই লোকটাকে দেখার জন্য অনেকগুলো ছোট ছোট বাচ্চা চলে আসছে গেটের সামনে। ওই সময়
বাচ্চাগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, দেখো তো তোমরা এই মানুষটাকে কেউ চিনে কিনা, স্বপ্ন যোগের কথা। একটা ছোট্ট মেয়ে বাচ্চা বলতেছে, এটা তো আমার বাবা, দুনিয়াতে যিনি আমাকে জন্ম দিয়েছিলেন, প্রতিপালন করেছিলেন। সুবহানাল্লাহ। সন্তান যখন চিনতে পারছে বাবাকে, ওই সময় মালিক বিন দিনার বলতেছে, মা আমাকে বাঁচাও। ওই সময় বলতেছে যে তোমার কি হয়েছে? বলছে, আমাকে সাপ ধাওয়া করছে, আমাকে বাঁচাও। তখন সন্তান এসে সাপকে দূরীভূত করে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেছে। এতক্ষণ লম্বা স্বপ্ন মালিক বিন দিনার দেখছিলেন, হঠাৎ ঘুম ভেঙে গেল। মালিক বিন দিনার কোন এক আলেমের শরণাপন্ন হয়ে গেলেন। আর মালিক বিন দিনার বললেন, হুজুর, এমন একটা লম্বা স্বপ্ন আমি রাত্রিবেলায় দেখলাম, এই স্বপ্নটার ব্যাখ্যা জানতে চাই। আর দুইটা প্রশ্ন, একটা হলো এই যে সাপ, এইটা সাপটাকে, আর একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হলো, সেই বৃদ্ধ মানুষের পরিচয়টা জানতে চাই, যে আমার সামনে বারবার পড়তেছে কিন্তু আমাকে সাহায্য করে না, সহযোগিতা করে না। ওই সময় হুজুর জানায় দিলেন, শোনো, ওই বৃদ্ধ মানুষটা হলো তোমার আমল না করতে করতে তোমার ইমানটা এত বেশি দুর্বল, তোমার ইমানটা তোমার গুনাহের সঙ্গে ফাইট করে জিততে পারবে না। ঠিক কিনা? যে তোমার ইমানের দুর্বলতা এত বেশি যে বৃদ্ধ হয়ে গেছে, তোমার গুনাহের সাথে সে ফাইট করতে পারে না। আর এই যে সাপ, এই সাপটা হলো তোমার বদ আমল, আর তোমার সামনে আছে হলো জাহান্নাম। এখন তুমি ডিসাইড করো কি করবা। মালিক বিন দিনার হুজুরের হাতে হাত রেখে বললেন, হুজুর, এই মুহূর্তে তাওবা করায়া দেন, আর কোনোদিন আল্লাহর নাফরমানি করতে চাই না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাওবা করে আল্লাহর দিকে পথ চলা শুরু করলেন। যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম রে, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রহমতের উপরে, মালিকের রহমতের উপরে ভরসা রাখার দরকার আছে না নাই? এজন্য আজকে আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতে আমরা নিরাশ হয়ে যাই। ইমানদার কোনো সময় নিরাশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নিরাশ না হতে বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য ইমানদার যদি আল্লাহর উপরে ভরসা রেখে চলে, কোনো এক সময় তার সফলতা আসবেই আসবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে কিয়ামতের আগের সময়টা আমরা পার করছি, যেই সময়টাতে ইমানের উপরে টিকে থাকা, অটল অবিচল থাকা আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন। কথা বলুন ঠিক কিনা? এই সিচুয়েশনে, এই মুহূর্তে, এই জামানায়, এই হালতে আমি আর আপনি যদি ইমানের উপরে টিকে থাকতে পারি, লেগে থাকতে পারি, ইসলামের সাথে লেগে থাকতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর প্রতিদান দান করবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আলোচনা করছিলাম যে ঈমানের মূল্য আর ঈমানের দাম। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আর আপনাকে যা কিছু দিয়েছেন এর চেয়ে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে নবীজি কুবায় 3 দিন ছিলেন। কুবায় ছিলেন। সে কুবা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার সমস্ত সাহাবীরা, মুসলমানেরা তাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে সাথে করে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার উপকণ্ঠে চলে এসেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে সোয়ার করে যাচ্ছিলেন। তো সবাই চাইলেন যে এই উটটা যেন আমার বাড়ির আঙ্গিনায় গিয়ে বসে, তাহলে নবীজি প্রথম মেহমান আমার হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের মনের মধ্যে তামান্না, নবীজি প্রথম আমার ঘরে মেহমান হবেন। এইভাবে একাধিক সাহাবী নবীজির ব্যাপারে তামান্না আকাঙ্ক্ষা পেশ করতেছেন। নবীজি বললেন, না না, এই উট একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চলে, সুতরাং এই উটকে ফোর্স করা যাবে না, আদেশ করা যাবে না। এই উট যেখানে গিয়ে বসবে ওই জায়গায় আমি রাসূল নিজেই নেমে যাব। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে গিয়া উটটা থেমে গেল, উটটা আস্তে করে বসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটকে এখানেই বসার জন্য যিনি আদেশ করেছেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নিচ থেকে উটের থেকে নেমে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান হয়ে গেলেন। আর ওই জায়গাটা ছিল নবীজির নানার বাড়ির এলাকা, নানার মহল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উট থেকে নেমে সামনে চলছিলেন, ওই সময় অনেকেই নবীজির সাথ ঘেঁষে ঘেঁষে চলতেছেন। অনেক সময় আমরা গেলে আমাদেরকে নিয়ে আসার জন্য মানুষ যায়, রিসিভ করার জন্য কাছে কাছে ঘেঁষে ঘেঁষে চলেন। নবীজির কাছে কাছে ঘেঁষে ঘেঁষে চলতেছেন 16-17 বছরের একজন যুবক, যার নাম হযরতে তালহা। আল্লাহু আকবার। নবীজি লক্ষ্য করলেন যে এতগুলো মানুষের ভিড়ে এক ছোট্ট কিশোর আমার গায়ের সাথে গা লাগায়া চলতেছে। কারণ সুবহানাল্লাহ পড়েন না। নবীজির প্রতি মহাব্বতের জন্য বয়স লাগে না, কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা গা ঘেঁষে ঘেঁষে চলতেছে, গায়ের সাথে লেগে লেগে চলতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? হযরত তালহা বললেন, আমার নাম তালহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে এইভাবে ঘেঁষে ঘেঁষে চলতেছো। হযরত তালহা বলছেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে তুমি ভালোবাসো, তাহলে আমি যা বলি তাই শুনতে পারবা, তাই করতে পারবা? হযরতে তালহা বলেন, জি হ্যাঁ। নবীজি বললেন, যাও, তোমার বাবাকে এখন হত্যা করতে হবে। হযরতে তালহা ডানে বামে না তাকিয়ে বাবাকে হত্যা করার জন্য বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, এদিকে আসো। ইসলাম এইটা বলে না যে তুমি তোমার বাবাকে হত্যা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্বাদ পেয়েছেন, নবীজির মহব্বত বুঝেছেন। এই জন্য যখনই বলেছেন যে ঈমান এনেছো, আমি যা বলবো তাই শুনতে হবে, ডানে বামে না তাকিয়ে সোজা রওনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি হলে কি করতাম? চিন্তা ভাবনা করতাম, ডানে বামে তাকাইতাম, অনেক ফিকির চিন্তা গবেষণা করে এরপরে সিদ্ধান্ত নিতাম। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে বর্তমানে এক সপ্তাহ যাবৎ ভাইরাল হয়েছে এক বাউল সরকার, এক আবুল সরকার, বাউল সরকার ফাউল, এ আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, এই কথা কোনো ইমানদার তার জবান থেকে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যেটা উচ্চারণ করা যায় সেটা আপনাদের শোনাই। সে এক জায়গায় বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ব্যঙ্গ করে বলতেছে এত নাচ কেন? আল্লাহ নিজেই তো নাচতে বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আরেক জায়গায় সে বলেছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আরশ, আল্লাহ নিজেই বলেছেন প্রথম সৃষ্টি করেছেন মহাব্বত, আল্লাহ নিজেই বলেছেন নাকি প্রথম সৃষ্টি করেছেন কলব, আল্লাহ নিজেই বলেছেন প্রথম সৃষ্টি করেছেন নাকি আশক। তাহলে এক মুখে এত কথা, এরপরে যা বলেছে এই ফাউল, এটা আর কোনো ইমানদার মুখে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই বাউল নামের এই ফাউল এবং এই কাফের, এই বেঈমানের সর্বোচ্চ শাস্তি এদেশের তাওহীদি জনতার অন্তরের কথা। কথা বলেন ঠিক কিনা? যারা এদেরকে সাপোর্ট করে, প্রমোট করে, এরাও কাফের নিঃসন্দেহে। কথা বলুন ঠিক কিনা? কারণ এমন কথা যে বলে, আল্লাহর শানে যে গোস্তাখি করে, বেয়াদবি করে, একে যারা সাপোর্ট করবে তাদেরও ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তো আমরা বলছিলাম যে দেখেন ঈমানের স্বাদ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হযরতে তালহা সরাসরি চলে গেছেন, ডানে বামে তাকান নাই। তো এক শ্রেণীর তাওহীদি জনতা ঈমানদার ডানে বামে না তাকায়া বাউল সরকারের আস্থানা উৎখাত করে দিয়েছে। এদের বিরুদ্ধে কোনো মামলা হলে বাংলার জনগণ মানবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা এখন নাম দিচ্ছে সুশীল সমাজ, বুদ্ধিজীবী একটা শ্রেণী আছে না, সারাদিনই যারা মিডিয়ায় তেল মারতে থাকে, এরা বলতেছে এটা মানবতা বিরোধী অপরাধ, বাক স্বাধীনতা।
আমি বলে আজকের জুমার বয়ানেও বলছি যে আপনার বাক স্বাধীনতা মানে কি? আপনার বাক্য দিয়ে আমাকে গালি দিবেন? এটার নাম বাক স্বাধীনতা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার হাত স্বাধীনতা আছে, এই জন্যই কি আপনি হাত সোজা করতে গিয়ে আমার নাকে লাগায় দিবেন? কথা বলে, এটাকে হাত স্বাধীনতা বলে না। যদি আজকে বাউল নামের ফাউলের আল্লাহর সাথে বেয়াদবি করা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে ইমানদারেরা তার কল্লা উড়াইয়া দিবে, এটা ইমানদারের হাত স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যদি কেউ গুস্তাখি করে, বিন্দু মাত্র ঈমান থাকলে, ঈমানের যে গায়রত আছে, ঈমানের যে আত্মমর্যাদা আছে, এই আত্মমর্যাদার খাতিরে ঈমানদার ডানে বামে কোনো দিকে তাকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহাকে বলছে বাপকে হত্যা করো, ডানে বামে তাকাইতে পারেন না, এই সময় নাই। এটা ঈমানের তাকাজা, নবীজির ওয়ার্ডার, ডানে বামে তাকানোর সময় নাই। হযরতে তালহাকে নবীজি ডাকলেন, আসো। ইসলাম এটা সাপোর্ট করে না যে ইসলাম কবুল করলেই তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এটা ইসলাম বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালহা অনেক মহব্বত করতেন। চমৎকার ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিছুদিন থাকার পরেই তালহা অসুস্থ হয়ে গেলেন। মসজিদে নববী থেকে 3 মাইল দূরে ছিল হযরতে তালহার বাসা। হযরতে তালহা অসুস্থ হয়ে গেছে। একদিন বিকেলে সন্ধ্যার আগে বা পরে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করলেন? হযরতে তালহাকে দেখতে গেলেন। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটাও কিন্তু নবীজির সুন্নাত। নবীজি যখন তালহাকে দেখতে গেলেন, যাওয়ার পরে নবীজি আমার তালহার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বললেন, শোনো, এই তালহার যদি ইন্তেকাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে সবার আগে আমাকে খবর দিবা, আমি নিজে এসে তার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলে চলে আসলেন। একটু পরেই তালহার অসুস্থতা বেড়ে গেল। হযরতে তালহা সব লোকজনকে ডেকে ডেকে বললেন, শোনো, আমার রাসূল বলে গেছেন যে আমার ইন্তেকাল হলে তোমরা নবীজিকে জানাবে, কিন্তু এ ব্যাপারে আমার একটু কথা আছে। আমার বাসা থেকে নবীজির মসজিদে নববী 3 মাইল দূরে। আমার বাসা থেকে এই পর্যন্ত আসতে কয়েকটা ইহুদি গোত্র আছে, দল আছে, পরিবার আছে, তারা সব সময় আমার রাসূলকে কষ্ট দিতে চায়। যদি আমার মৃত্যুটা দিনের বেলায় হয়, তাহলে তোমরা আমার রাসূলকে জানাবে, দিনের আলোতে এসে নবীজি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। আর যদি আমার ইন্তেকাল রাত্রি বেলায় হয়ে যায়, রাত্রিতে আমার রাসূলকে তোমরা জানাবে না, কারণ হলো আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় যদি তোমরা জানায় দাও, আমার রাসূল যদি মসজিদে নববী থেকে আমার এই বাসা পর্যন্ত আসতে চায়, এই রাত্রিবেলায় অন্ধকারে যদি কোনো ইহুদি, কোনো মুশরিক, কোনো বেঈমান যদি আমার রাসূলকে কষ্ট দেয় অথবা হত্যা করে ফেলে, তাহলে আমি তালহা মৃত্যুর পরেও বড় কষ্ট পাবো। আল্লাহু আকবার। হযরতে তালহা বলছেন, দেখো, দিনের বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার রাসূলকে জানাইবা, কিন্তু রাত্রি বেলায় যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আমার রাসূলকে জানাইবা না। আমার রাসূল যদি আমার জন্য দোয়া করেন, সেটাই যথেষ্ট হয়ে যাবে। ঘটনাক্রমে হযরতে তালহা রাত্রি বেলায় ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, তার আত্মীয় স্বজনরা পরামর্শ করলেন, গভীর রাত্রিতে কাফন হবে, দাফন হবে, জানাজা হবে। ইসলামের উসুল হলো এবং মাসআলা হলো, সুন্নাহ হলো, মৃত ব্যক্তিকে বেশিক্ষণ দুনিয়াতে রাখতে নাই, যত তাড়াতাড়ি দাফন করে দেওয়া যায়। কিন্তু আজকাল কি মুসলমানেরা বোঝে না, একদিন মারা যায় 10 দিন পর্যন্ত লাশ রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, জানাজা পড়ার জন্য আমেরিকা থেকে আসে না নাই? কপাল পরা বেহুদা, কিচ্ছু বোঝে না। আরে জানাজা তো ফরজে কিফায়া, ফজর তো তোমার ফরজ, ফজর পড়ে না, জানাজার নামাজে একজনের জন্য 1 ঘন্টা জানাজা পিছায় দেয়, আছে না নাই? এগুলো ইসলাম সমর্থন করে। এইটা মাসআলা সম্মত কাজ নয়, এগুলো আমল করার চেষ্টা করা। সম্মানিত ভাইরা, হযরতে তালহা বলে গেছেন, রাত্রিবেলায় মরলে কি নবীজিকে জানানো যাবে না। সবাই মিলে পরামর্শ নিল, না, যেহেতু নিজে ওসিয়ত করে গেছেন, তার ওসিয়তই মানতে হবে। নবীজিকে জানালো হলো না, কাফন দাফন রাত্রিবেলায় শেষ, সকাল পর্যন্ত অপেক্ষা করা হয় নাই। ফজরের আগে নবীজির কাছে খবর পৌঁছে গেছে। ফজরের পরে নবীজি জানতে পারলেন যে তালহার ইন্তেকাল হয়ে গেছে। নবীজি আমার চলে আসলেন তালহার বাসায়। আসার পরে সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো তালহার কাফন দাফন রাত্রিতেই শেষ হয়ে গেছে।
নবীজি আমার অশ্রু সজল হলেন, দুঃখিত হলেন, ব্যথিত হলেন, তালহার জানাজা পড়তে পারলেন না। এরপরে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমার সাথে তালহার কবরের কাছে যাব, তালহার কবর জিয়ারত করব। নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে তালহার কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে দুই হাত আসমানের দিকে উঠায় একটা দোয়া করলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে দোয়াটি, নবীজি আমার বলেছেন, আল্লাহ আপনার সঙ্গে তালহার যখন প্রথম সাক্ষাৎ হবে, আপনি নিজেও তালহার দিকে তাকিয়ে হাসবেন, যেন আমার তালহা আপনার দিকে তাকিয়ে হাসতে পারে। আল্লাহু আকবার। নবীজি তালহার জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি যেন তালহার দিকে তাকায় হাসেন, আর এতে করে আমার তালহাও আপনার দিকে হাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের মূল্য আছে না নাই? এই পৃথিবীতে যা কিছুর দাম সবার ঊর্ধ্বে হলো ইমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইমানদারেরা জান মাল সব কিছু দিতে পারে, ইমান বিক্রি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দেশে ভোটের জন্য ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? তাই যে আর যাই হোক, ভোট দরকার, ইমান দরকার নেই। এই বাউলের ঘটনাতেও অনেক দল বাউলকে সমর্থন করতেছে, কারণ বাউলদের ভোট দরকার, ওদের আল্লাহর দরকার নাই, ভোট দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত ইমান যারা, তাদের কাছে দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে হলো কি? ইমান। আল্লাহ পাক আমাদেরকে সেই ইমান দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? এই ইমানের কিছু হক আছে, ইমানের হক আদায় করতে হবে, ইমানের হক আদায় করতে হবে। সেই ইমানের হক, ইমানের কি কি হক? অনেক হক আছে। একটা হক আজকে বলে যাই, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হককে হক, বাতিলকে বাতিল, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়। এটা একটা ইমানের বড় হক। আজকে সমাজ থেকে এটা উঠে গেছে। আজকে সমাজ থেকে কি এটা উঠে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে যে ইমান নামক দৌলত দিয়েছেন, এই ইমানের বদৌলতে যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই পড়ি আমিন। আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ মাফ করে দেন, কবুল করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।